বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 41 এবং 42 পৃষ্ঠার সমাধান দিব। এটাই এই অধ্যায়ের 11 নম্বর অধ্যায়ের শেষ ক্লাস। এখানে আজকে আমরা দেখো 42 পৃষ্ঠা এই 41 পৃষ্ঠায় এই 4টি ছবি দেওয়া আছে। এর মধ্যে দুইটির মধ্যে এটা হচ্ছে রূপান্তরিত শিলা, অর্থাৎ কাদামাটি, বেলে মাটি এবং পলিমাটি থাকবে। আর পাললিক শিলা এই যে এখানে পাললিক শিলা হচ্ছে পাথর। এখানে পাথর, যত ধরনের পাথর আছে সবগুলো নিয়ে পাললিক শিলা হবে। আর যত ধরনের কাদামাটি, বেলে মাটি আছে এগুলো নিয়ে হবে যে রূপান্তরিত শিলা, অর্থাৎ মাটির ধরন। এখন আমরা পৃথিবীতে এই দুই ধরনের মাটি, তো পাথরের মাটি, বেলে, কাদামাটি তো দেখলাম। এখন চলো নিচে এখানে দেখো এই আগুনের এই লাভা পৃথিবীর মধ্যখানে আগ্নেয়গিরি থেকে আইসল্যান্ডে এই ধরনের চিত্র দেখা যায়। আগ্নেয় শিলা, এটাকে বলা হয় আগ্নেয় শিলা। এটা তখন এই শীতল হয়ে এরকম শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে প্রথমে তরল অবস্থায় থাকে গলিত। এটা হচ্ছে বেলে মাটির পাহাড়। এটা হচ্ছে রূপান্তরিত শিলা। তো এখানে 3 ধরনের মাটি রয়েছে, এখানে 2 ধরনের, এখানে 2 ধরনের, কিন্তু রূপান্তরিত শিলা 2টা রয়েছে ছবি। তো এই হচ্ছে যে 41 পৃষ্ঠার সমাধান। তো আমরা এখন মাটি চিনলাম যে 3 ধরনের। এখন আমরা 142 পৃষ্ঠার সমাধান লিখব। 142 পৃষ্ঠার সমাধানে প্রথমে আমরা ছবির ভূপ্রকৃতির সাথে বাংলাদেশের ভূপ্রকৃতির কী কী মিল অথবা অমিল রয়েছে তা পাশের সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তো এখন দেখো উপরের ছবিগুলো শিলার চিত্র, অর্থাৎ আমরা এর আগে যে ছবিগুলো দেখেছি বিভিন্ন ধরনের 3 ধরনের মাটি দেখাইলাম, পাথর, বেলেমাটি, কাদামাটি এবং আগুনের লাভা। এখানে দেখো আমাদের দেশে 2 ধরনের শিলা রয়েছে, সেটা হচ্ছে পাললিক শিলা অর্থাৎ পাললিক মাটি, রূপান্তরিত শিলা অর্থাৎ রূপান্তরিত মাটি। ছবির ভূপ্রকৃতির সাথে বাংলাদেশের ভূপ্রকৃতির মিল রয়েছে। এখন আমরা কি কি মিল রয়েছে সেটা বলবো। বাংলাদেশের সিলেট, এখানে দেখো বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপরে দেখো এই বান্দরবন রাঙামাটি পাললিক শিলা রয়েছে, অর্থাৎ পাথরের মাটি, আর বেলেমাটি, কাদামাটি রয়েছে। বাংলাদেশের প্রায় সব জেলাতে রূপান্তরিত শিলা অর্থাৎ কাদামাটি, পলিমাটি এবং বেলেমাটি রয়েছে বাংলাদেশের সব জায়গায়। আর পাহাড়ে রয়েছে কি পাথর এবং বেলেমাটি, কাদামাটি দুইটাই রয়েছে, এটা তোমরা মনে রাখতে হবে। নিচের সমাধানে রয়েছে দেখো আগ্নেয় শিলা হচ্ছে, মানে এটা হচ্ছে সৃজনশীল, তোমরা বোঝার জন্য উত্তরটা লিখে দিলাম। আগ্নেয় শিলা হচ্ছে লাভা বা আগ্নেয়গিরি থেকে বের হওয়া ঠান্ডা হয়ে কঠিন শক্ত মাটি, অর্থাৎ আয়রন, লোহা বা 95 বা 90% ভাগই লোহা থাকে। তো তোমরা এখানে 90% লিখবে। এরপরে পাললিক শিলা হচ্ছে সকল ধরনের ছোট বড় পাথর বা যত ধরনের পাথর আছে ছোট বড় সব পাললিক শিলার অন্তর্ভুক্ত। এরপর রূপান্তরিত শিলা হচ্ছে পলিমাটি, কাদামাটি এবং বালিমাটি, এটা হচ্ছে রূপান্তরিত শিলা। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমার বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।